চলে এসেছি পিএম কিষানের বড় একটি আপডেট নিয়ে। তো ফাইনালি পিএম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকা দেওয়ার ডেট কিন্তু প্রকাশিত করা হলো। ইতিমধ্যেই অনেকেই বলছে নাকি এই পিএম কিষানের টাকা তারা অলরেডি পেয়ে গেছে, এবং অনেকেই বলছে এখনো নাকি তারা টাকা পায়নি। তাই আপনি বারবার ব্যাংকে যাচ্ছেন এবং আপনার পাসবই আপডেট করছেন এবং দেখছেন যে কোনো রকম টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনো অবধি আসেনি। তো আজকে আপনাকে ফাইনাল ডেট বলে দেবো কবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই পিএম কিষানের টাকা কিন্তু আসবে। তার আগে চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই এবং জেনে নিই এই পিএম কিষান কি, পিএম কিষানে কত টাকা দেওয়া হয়ে থাকে এবং কতটা সময়ের ব্যবধানে আমরা এই পিএম কিষানের টাকা পাই। তো চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। পিএম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা, এই প্রকল্পের অধীনে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ৬,০০০ টাকা অনুদান জমা করা হয়। আর এই ৬,০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩টি কিস্তির মাধ্যমে কিন্তু পাঠানো হয়। এখন পর্যন্ত ১৬টি কিস্তি মোদী সরকার পাঠিয়েছে এবং খুব শীঘ্রই ১৭তম কিস্তি পাঠানো হবে। আর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তি হতে চলেছে ২০২৪ সালের দ্বিতীয় কিস্তি। ২০২৪ সালের ২৮শে ফেব্রুয়ারি যেহেতু ১৬তম কিস্তি পাঠানো হয়েছিল, এবং এই হিসেবেই যদি হিসাব করা হয় তাহলে কিন্তু এই পিএম কিষানের টাকা প্রত্যেক ৪ মাস অন্তর কিন্তু পাঠানো হয়। আর সেই হিসেবে জুন কিংবা জুলাই মাসের মধ্যে আমাদের পিএম কিষানের ১৭তম কিস্তির টাকা কিন্তু রিলিজ হতে পারে। তো অর্থাৎ দেখুন, কিষানে কিন্তু মোট যে বার্ষিক টাকা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে ৬,০০০ টাকা, এবং সেটাকে আমাদের ৩টা পার্টে কিন্তু ভাগ করা হয়। একটা হচ্ছে, তো সেই হিসেবে যদি আমরা করি প্রত্যেক ৪ মাস অন্তর কিন্তু আমরা, যেহেতু ৩টা কিস্তির মাধ্যমে ভাগ করা হয়েছে তাই কিন্তু প্রত্যেক ৪ মাস অন্তর কিন্তু আমরা এই পিএম কিষানের অনুদানের টাকা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকি। তো সেই হিসেবে যেহেতু ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে আমাদের যেহেতু ১৬তম কিস্তি পাঠানো হয়েছিল, তাই জুন কিংবা জুলাই মাসেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা কিন্তু আসতে চলেছে। পিএম কিষানের কিন্তু বেশ কিছু নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে। প্রথমত, পিএম কিষানের টাকা পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার কিন্তু ইকেওয়াইসি কিন্তু সম্পন্ন করতে হবে। হতে পারে যে যেহেতু আমি ১৬তম কিস্তি আমার সঠিকভাবে আমরা ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে এসেছে, তাহলে ১৭তম কিস্তির ক্ষেত্রে কেন আমাকে এত সব কিছু করতে হবে? দেখুন, প্রত্যেকটা কিন্তু প্রকল্পেরই বা যোজনারই কিন্তু বেশ কিছু কিন্তু বড় বড় কিন্তু আপডেট করা হচ্ছে। তবে পিএম কিষানের কিন্তু টাকা পেতে গেলে অবশ্যই কিন্তু আপনার কিন্তু ইকেওয়াইসি কিন্তু করতেই হবে। তো এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে আপনি কীভাবে ইকেওয়াইসি করবেন বা কীভাবে বুঝবেন। এখন সবার এখানেই বড় মোবাইল স্মার্টফোন আছে, তাই অবশ্যই কিন্তু এটা কিন্তু একটা খুব ইজিভাবেই কিন্তু আপনি করতে পারবেন। অতএব পিএম কিষান অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি ইকেওয়াইসি করতে পারবেন। এছাড়াও দেখবেন, আপনি কোনো কমন সার্ভিস সেন্টার, যেটাকে আমরা সিএসসি বলে থাকি, সেই সিএসসিতে গিয়েও কিন্তু আপনি আপনার বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে আপনার ইকেওয়াইসি করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু আপনাকে জমি রেকর্ড কিন্তু যাচাই রাখতে হবে। এবং এছাড়াও কিন্তু আপনার রেশন কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এবং রেশন কার্ডে অবশ্যই কিন্তু আপনার ডেটা কিন্তু, অর্থাৎ নাম, জন্ম তারিখ ইত্যাদি, অ্যাড্রেস ইত্যাদি কিন্তু ঠিক থাকতে হবে। তাতে করে কিন্তু আপনার এই পিএম কিষানের টাকা পেতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এছাড়াও কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার কৃষক ভাইদের যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পিএম কিষানের কিন্তু হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। তো ডিসক্রিপশানে আপনাকে এই নাম্বারটা আমি দিয়ে দেবো। তো আপনি চাইলে কিন্তু এখানে ফোন করতে পারেন, এবং যদি কোনো সমস্যা আপনার হয়ে থাকে, ধরুন অনেকের কিন্তু ইকেওয়াইসি করতে সমস্যা হচ্ছে, বা আপনি বুঝতে পারছেন না যে আপনি টাকা আগেও পেয়েছেন কি না, বা আদৌ আপনি পাচ্ছেন কি না, বা আপনি জানতে চাইছেন যে আমি আগেরবার টাকাটা কবে পেয়েছি, তো এবারে আমার সব কিছু ঠিক আছে কি না, তো আপনি কিন্তু অবশ্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারে কিন্তু কল করে কিন্তু আপনি অবশ্যই সাহায্য পেতে পারেন। এছাড়াও কিন্তু আপনি পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই পিএম কিষানের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা ঠিকঠাক আছে কিনা। কিন্তু সমগ্র দেশ জুড়ে কিন্তু ভোটের কার্যকলাপ শেষ হয়েছে, তাই খুব শীঘ্রই রেজাল্টও বেরিয়ে যাবে। তাই সম্ভাবনা থাকছে কিন্তু এই জুন মাসের মধ্যেই কিন্তু এই পিএম কিষানের টাকা কিন্তু দেওয়ার। তাই অবশ্যই কিন্তু আপনি আপনার ডকুমেন্টস ঠিক করে রাখুন, এবং অবশ্যই কিন্তু আপনার ইকেওয়াইসি করে নিন, যাতে করে খুব ইজিলি কিন্তু আপনি পিএম কিষানের টাকা কিন্তু খুব অতি সহজে পেয়ে যান। তাই দেখা হচ্ছে এরকমই পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটা আপনার 1% ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।